আপনি যদি ফেসবুক এবং ইনস্টাগ্রামে পেইড অ্যাড ক্যাম্পেইন রান করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মেটা সম্প্রতি একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে যেখানে তারা বলছে যে তারা এখন থেকে লোকেশন ফি নামে নতুন একটি চার্জ অ্যাড করতে চলেছে। আপনি যদি ইউকে, স্পেন বা ইউরোপের বিভিন্ন দেশে এখন থেকে অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, সেক্ষেত্রে মেটা অতিরিক্ত অর্থাৎ অ্যাডের খরচ বাদেও অতিরিক্ত 2 থেকে 5% পর্যন্ত চার্জ অ্যাড করবে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত রিভিল করার ট্রাই করব যে লোকেশন ফি জিনিসটা আসলে কি, কেন মেটা এটা নিচ্ছে, কোন কোন দেশে লোকেশন ফি লাগবে এবং একজন অ্যাডভার্টাইজার হিসাবে আপনার এখন কি করা উচিত। লোকেশন ফি আসলে কি? মেটা সম্প্রতি বিজ্ঞাপনদাতাদের একটি নোটিশ পাঠিয়েছে যেখানে বলা হচ্ছে খুব শিগগিরই কিছু দেশে বিজ্ঞাপন দেখালে মেটা লোকেশন ফি যোগ করবে। লোকেশন ফি মানে হচ্ছে আপনার অ্যাড স্পেন্ডের উপরে একটি অতিরিক্ত চার্জ যা মেটা নিচ্ছে ওই দেশগুলোর ডিজিটাল সার্ভিস ট্যাক্স ডিএসটি বা স্থানীয় ব্যবসা পরিচালনার খরচ কভার করার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে এই ফি আপনার বিজনেস লোকেশন দেখে নির্ধারণ করা হবে না, বরং নির্ধারণ করা হবে আপনার অডিয়েন্স কোথায় আছে এবং কোথায় অ্যাড দেখানো হচ্ছে তার উপর। ধরুন আপনি বাংলাদেশে বসে অ্যাড ক্যাম্পেইন করছেন, বাট আপনার অডিয়েন্স হচ্ছে ইউকে বা স্পেন বেস। সো ইউকে বা স্পেনের জন্য যে নির্ধারিত চার্জ, সেই চার্জটি কিন্তু আপনাকে দিতে হবে। কোন কোন দেশে লাগবে? মেটা যে দেশগুলোর কথা বলছে সেগুলো হলো অস্ট্রিয়া 5%, ফ্রান্স 3%, ইতালি 3%, স্পেন 3%, টার্কি 5%, ইউনাইটেড কিংডম 2%। ধরুন আপনি ইউকে অডিয়েন্সের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করেছেন এবং সারা মাসে আপনি $1000 অ্যাডে স্পেন্ড করেছেন। সো $1000 সাথে আরও 2% অ্যাড হবে, তাহলে আপনার টোটাল বিল হবে $1020। এবং আপনি যখন ফাইনাল মেটা বিল দিবে, অর্থাৎ যখন সে ডিডাক্ট করবে টোটাল বিল, তখন কিন্তু এই এডিশনাল 2% সে অ্যাড করে কেটে নিবে। এখন প্রশ্ন আসতেই পারে, মেটা হঠাৎ করে কেন এমন চার্জ বসাচ্ছে? এটাকে বলা হয় ডিজিটাল সার্ভিস ট্যাক্স। অনেক ইউরোপিয়ান দেশ এখন বড় বড় টেক কোম্পানির ওপর আলাদা ট্যাক্স বসাচ্ছে, যেমন গুগল, মেটা, অ্যামাজন, অ্যাপল। এই কোম্পানিগুলো ওই ট্যাক্সের কিছুটা অংশ বিজ্ঞাপনদাতাদের মধ্যে পাস করে দিচ্ছে লোকেশন ফি বাবদ। মেটা জানিয়েছে যে নতুন এই যে লোকেশন ফি সেটা কার্যকর হবে 1 জুলাই 2026 থেকে। আবারও বলছি, 1 জুলাই 2026 থেকে এই যে লোকেশন ফি এটা কার্যকর হবে বলে মেটা আগাম একটা নোটিশ পাঠিয়েছে। মানে এরপর থেকে যদি আপনি এই দেশগুলোতে অডিয়েন্স টার্গেট করেন তাহলে আপনাকে অ্যাড স্পেন্ডের সাথে এই অতিরিক্ত ফি দিতে হতে পারে। একটা সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও বেশি ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আপনি একজন ই কমার্স উদ্যোক্তা, ইউকে মার্কেটের জন্য আপনি অ্যাড ক্যাম্পেইন রান করেন এবং সারা মাসে আপনি খরচ করেন $10,000। সো ইউকেতে যেহেতু চার্জ করছে মেটা 2% এডিশনাল এই যে লোকেশন ফি বাবদ, সো দ্যাট আপনার $10,000 উপরে আরও $200 এডিশনাল চার্জ অ্যাড হবে মাসে যখন আপনার বিল সে ডিডাক্ট করবে। সো আপনাকে টোটাল দিতে হচ্ছে $1200। এটা খুব একটা বড় সংখ্যা মনে না হলেও আপনি যখন স্কেল করবেন তখন পার্থক্যটা অনেক তৈরি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিবর্তন অ্যাডভার্টাইজার যারা রয়েছে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং একজন অ্যাডভার্টাইজার হিসাবে আপনার এখন কি করা উচিত। যারা শুধুমাত্র বাংলাদেশে অ্যাড ক্যাম্পেইন রান করছেন তাদের জন্য এই বিষয়টা খুব একটা বড় ইস্যু নয়, বাট যারা ওই সমস্ত কান্ট্রিতে অ্যাড রান করছেন যেখানে মেটা এডিশনালি আরও 2 থেকে 5% পর্যন্ত লোকেশন ফি অ্যাড করবে, তাদের জন্য কিন্তু বিষয়টা বেশ ভাবনার বিষয় হয়েছে। এখন অ্যাডভার্টাইজার হিসাবে আমরা আসলে কি করতে পারি, কয়েকটা প্র্যাকটিক্যাল বিষয় বলি। আপনি যদি ইউরোপ মার্কেট টার্গেট করেন তাহলে বাজেট প্ল্যানিং করার সময় এক্সট্রা 2 to 5% মার্জিন ধরে রাখতে পারেন। কখনো কখনো অন্য মার্কেট টেস্টও করতে পারেন, যেমন ধরুন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত মার্কেটগুলোতে টেস্ট করতে পারেন, কারণ ওখানে কিন্তু এখনও পর্যন্ত এডিশনাল এই চার্জটি অ্যাড করা হয়নি। যারা হাই বাজেট স্পেন্ড করেন তাদের জন্য স্মল পার্সেন্টেজ অনেক বড় চেঞ্জ এনে দিতে পারে বা অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে আপনার বিজনেসের ক্ষেত্রে। তাই স্কেল করার সময় অ্যাকচুয়াল কস্ট পার পারচেজ ট্র্যাক করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদেরকে শেয়ার করি। দেখুন, এই ধরনের পলিসি চেঞ্জেস কিন্তু ইন ফিউচারে আরও বেশি আসবে, কারণ ডিজিটাল রেগুলেশন নিয়ে অনেক বেশি সচেতন হচ্ছে বিভিন্ন কান্ট্রিগুলা। সো দ্যাট এই ধরনের পলিসি চেঞ্জেস কিন্তু ইন ফিউচারে আরও বেশি আসতে পারে। সুতরাং আমরা যারা অ্যাডভার্টাইজার রয়েছি বা অনলাইনে ব্যবসা করছি তাদেরকে এই বিষয়টি সম্পর্কে অবশ্যই আগে থেকে প্রিপেয়ার্ড থাকতে হবে। নতুন নতুন যে আপডেটগুলো আসছে সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা এবং ডিফারেন্ট প্ল্যাটফর্মগুলোও টেস্ট করা। শুধুমাত্র ফেসবুক বা
ইনস্টাগ্রাম নিয়ে পড়ে না থেকে টিকটক রয়েছে, গুগল অ্যাড রয়েছে বা অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে যেখান থেকে পসিবল সেল আনা পসিবল সেগুলোকেও ট্রাই করা, অর্থাৎ পাশাপাশি অল্টারনেটিভ চিন্তাও করা এবং নিজেকে আপ টু ডেট রাখা। যারা এটা দ্রুত বুঝতে পারবে তারাই কিন্তু লং টার্মে এগিয়ে থাকবে। তো আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং, টিকটক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন, হয়তোবা এদের মধ্যে থেকে অনেকগুলো ভিডিও আপনার জন্য হেল্পফুল হতে পারে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে। তাহলে আপনি পরবর্তীতে যে কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।